ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন স্যার। আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের উপরে আজকে একটি আমরা মাল্টিমিডিয়া ক্লাস নেব। আশা করি শিক্ষার্থীদের তোমাদের ভালো লাগবে। চলো আমরা ক্লাস শুরু করি। তাহলে উপস্থাপনায় আমি আব্দুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক, হারুনুল্লাহ ডিগ্রি কলেজ, মিরপুর পল্লবী, ঢাকা। আজকে আমরা শিখব যে ডাটা কমিউনিকেশন মাধ্যম। দেখো, ডাটা কমিউনিকেশন মাধ্যম দুই প্রকার, একটা হলো তার মাধ্যম, একটা হলো তারবিহীন মাধ্যম। তাহলে তার মাধ্যমগুলো কী কী একটু দেখি। কোএক্সিয়াল কেবল, টু স্টেট পেয়ার কেবল আর অপটিক্যাল ফাইবার। তাহলে ডাটা কমিউনিকেশন মাধ্যম দুই ধরনের, একটা হলো তার মাধ্যম, একটা হলো তারবিহীন মাধ্যম। তার মাধ্যমকে তিন ভাগে ভাগ করা যায়, একটা কোএক্সিয়াল, টু স্টেট পেয়ার কেবল আর অপটিক্যাল ফাইবার। আর তারবিহীন মাধ্যম আবার কয়েক প্রকার, দেখো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর হলো ইনফ্রারেড। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা জানতে পারলাম যে ডাটা কমিউনিকেশন মাধ্যম দুই প্রকার, তার মাধ্যম, তারবিহীন মাধ্যম। দেখো, এরপরে আমরা সামনে যাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, একটি তার দেখা যাচ্ছে। এই তারটা কিন্তু আমরা বাসায় দেখি যে ডিশ লাইনের ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয়। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটাকে বলে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলটা বাসায় সাধারণত ডিশ লাইনের ক্ষেত্রে এই কেবলটা ব্যবহার করা হয়। এখন দেখো, কোএক্সিয়াল কেবলের প্যাটার্নগুলো দেখা যাচ্ছে। একটা হলো প্লাস্টিক জ্যাকেট, ডাইইলেকট্রিক ইনসুলেটর, মেটালিক সাইড, সেন্টার কোর। তাহলে কোএক্সিয়াল কেবলের মধ্যে কি কি থাকে দেখো। মূল যেটা মাঝখানে থাকে, কপার ওয়্যার থাকে, ফোমের ইনসুলেশন থাকে, কপার মেক্স থাকে, আউটসাইড ইনসুলেশন থাকে, জ্যাকেট যেটা বলে আমরা। তাহলে এটা কোএক্সিয়াল কেবলটা ডিশ লাইনে আমরা ব্যবহার করতে দেখি। তাহলে কপার ওয়্যারের কাজটা কি? এর মধ্যে দিয়ে ডাটা প্রবাহিত হয়। ফোমের ইনসুলেশনে কপার ওয়্যার যাতে বেঁকে বা কুঁচকে না যায় সেজন্য ব্যবহার করা হয়। তোমার কপার মেশ বাইরের তাপ, চাপ ও ইএমআই থেকে কপার ওয়্যারকে রক্ষা করার জন্য এটা ব্যবহার করা হয়। আর আউটসাইড ইনসুলেশন তার যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য এটা ব্যবহার করা হয়। তার মানে কোএক্সিয়াল কেবলের মধ্যে এই বিষয়গুলো ব্যবহার হয়। কেন ব্যবহার হয়, কি কারণে, এইগুলো আমরা জানলাম। তাহলে এর প্রকারভেদ দেখো, এটা দুই প্রকার। একটা হলো থিন নেট আর হলো থিক নেট। তাহলে কোএক্সিয়াল কেবলকে আমরা দুই ভাগে ভাগ করে, একটা থিন নেট আর থিক নেট। দেখো, থিন নেটের বিষয়টা হলো কি, যে এটা ট্রান্সমিশন স্পিড হলো 10 Mbps। এটা পুরুত্ব হচ্ছে 25.25 ইঞ্চি। তাহলে এটা ট্রান্সমিশন ডিস্টেন্স সাধারণত 185 মিটার পর্যন্ত এটা রিপিটার ছাড়া এটা ট্রান্সমিশন করা যায়। আর থিকনেটটা হলো কি, পুরুত্ব 0.25 ইঞ্চি, ট্রান্সমিটার ডিস্টেন্স 500 মিটার। আর এরও স্পিড হলো 10 Mbps, মেগাবাইট বিট পার সেকেন্ড। কানেকশন সাধারণত বিএনসি কানেক্টর দিয়ে এটা কানেকশন দেয়া। দেখবা যে ডিশ লাইনে বাসায় যখন আমরা টিভিতে এই তার দিয়ে কানেক্টেড দেয়, এটা কানেক্টর বলা হয়, এই দিয়ে আমাদের কানেকশনগুলো দেওয়া হয়। তাহলে এখানে কী কী বিষয়গুলো থাকে সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা। এরপরে দেখো, টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয় ইন্টারনেটের ক্ষেত্রে। যাদের বাসায় ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন আছে তাদের দেখবা যে এরকম তার ব্যবহার করা হয়। তাহলে প্রকারভেদ দেখো, টুইস্টেড পেয়ার কেবলকে আবার আমরা ভাগ করি। দেখো, ইউটুপি, আনশিফেড টুইস্টেড পেয়ার কেবল, একটা ব্যান্ড উইথ 10 Mbps, ট্রান্সমিশন ডিস্টেন্স হলো 155 মিটার। তাহলে এটা এটিনিউশন আছে। এরপরে দেখো, আরেকটা হচ্ছে কি, এনএসটিপি, শিফটেড টুইস্টেড পেয়ার কেবল। এটা ব্যান্ড উইথ 16 Mbps থেকে 500 Mbps হতে পারে, ট্রান্সমিশন ডিস্টেন্স হলো 100 মিটার। তাহলে টুইস্টেড পেয়ার কেবলের বিষয়টা কানেকশন দেখো, সাধারণত RJ45 কানেক্টর দিয়ে কানেকশন দেয়। কানেক্টরটা দেখি আমরা, এইটা কিন্তু এই ইন্টারনেট কানেক্টর আমরা বাসায় দেখি যে এই কানেক্টরটা দিয়ে কিন্তু সংযোগটা দেওয়া হয়, পোর্ট। এবার দেখো, অপটিক্যাল ফাইবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলোর গতিতে ডাটা ট্রান্সমিট হয়। দেখো কীভাবে আলোর গতিতে ডাটা কীভাবে যাচ্ছে সেই বিষয়টা ফাইবার অপটিক। দেখো, ছবি দিয়ে দেখাচ্ছে, দেখো ডাটা ট্রান্সমিশন হচ্ছে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা,
এভাবে আলোর গতিতে ডাটা যায়। আমরা এই জন্য অপটিক্যাল ফাইবার দূরবর্তী ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার হয় এটা। তাহলে এই বিষয়ে এখন আমরা জানবো। দেখো অপটিক্যাল ফাইবার ডাটাগুলো কীভাবে আলোর গতিতে যায় তার ভিতর থেকে এটা বোঝা যাচ্ছে ছবির মাধ্যমে। এখন এখানে বিষয়গুলো কি কি আছে সেই বিষয়গুলো আমরা একটা জানবো। তার আগে আমরা একটা ভিডিও দেখে আসি। খেয়াল করো অপটিক্যাল ফাইবারের ডাটা কীভাবে ট্রান্সমিশন হয় সেটা একটা ভিডিওর মাধ্যমে ছবিতে দেখানো হচ্ছে। দেখো সব আলোর মাধ্যমে কিন্তু যাচ্ছে। অপটিক্যাল কেবলস হলো এটা, খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে খেয়াল করো অপটিক্যাল ফাইবারের মধ্যে কি কি বিষয়, অপটিক্যাল ফাইবারের মধ্যে কি কি বিষয় থাকে। এটা হলো কোর। দেখো এটাকে এটাকে বলা হয় কোর বলা হচ্ছে। তারপর এটাকে বলা হয় ক্লাডিং বলা হয় এই কভারটাকে, আর এটাকে বাফার কোডিং বলা হচ্ছে এটাকে। মূল কিন্তু এটা কোর। তাহলে ছবির মাধ্যমে আমাদের বোঝাচ্ছে যে কোনটা কোন জিনিস। লাইটিং দেখো আপ ডাউন দিয়ে বোঝা যাচ্ছে এটা না। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অপটিক্যাল ফাইবার দিয়ে কোশ্চেন বেশি আসে। এটা জ্যাকেট, মানে বিষয়টাকে কভার, বাইরের এর থেকে কভার দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো অপটিক্যাল ফাইবার বিষয়টা দেখানো হলো। এখন আমরা দেখি অপটিক্যাল ফাইবার হলো ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক ধরনের কাচতন্ত্র যা আলোর নিবন্ধনকরণ ও পরিবহনে সক্ষম। তাহলে অপটিক্যালের সংজ্ঞাটা কীরকম, যে অপটিক্যাল ফাইবার হলো ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক ধরনের কাচতন্ত্র যা আলো নিবন্ধনকরণ পরিবহনে সক্ষম। তাহলে আলোর গতিতে ডাটা ট্রান্সমিশন হয়। এটা ভিন্ন প্রতিসরাঙ্কের ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি। কীভাবে তৈরি হয় সেই বিষয়টা বলছে। তাহলে অপটিক্যাল ফাইবার কেন্দ্রের মূল তারটি তৈরি হয় কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে। এখানে একটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোর সিগন্যাল ট্রান্সমিট করে। তাহলে ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে এখানে ব্যবহৃত হয় কি আলোক সিগন্যাল ট্রান্সমিট করে। ফাইবার অপটিক্যাল কেবলের মধ্য দিয়ে দুইভাবে ডাটা যেতে পারে, একটা হলো লেজার, একটা হলো এলইডি। আর এর ব্যান্ডউইথ 100 Mbps থেকে 2 Gbps, তার মানে কি মেগাবাইট পার সেকেন্ড থেকে গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। ফাইবার অপটিক্যালের অংশগুলো খেয়াল করে আমরা দেখো কীভাবে কি বিষয় নিয়ে থাকে এগুলো লেখা উঠছে, যে ক্লাডিং, কোর, জ্যাকেট, এইগুলো খেয়াল রাখতে হবে। তাহলে কোর কি করে, ভিতরে ডাইইলেকট্রিক পদার্থ হলো কোর, এর ভিতর দিয়ে মোটামুটি ডাটা ট্রান্সমিশন হয়। ক্লাডিং কোরকে আবদ্ধ করে রাখে, বাইরে ডাইইলেকট্রিক পদার্থ। জ্যাকেট হলো আবরণ হিসেবে কাজ করে। প্রকারভেদ, প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে ফাইবার অপটিক্যালকে আমরা দুই ভাগে ভাগ করি। দেখো স্টেপ ইন্ডেক্স ফাইবার, এটাকে স্টেপ ইন্ডেক্স ফাইবার, এটাকে দেখো এর প্রতিসরাঙ্ক সর্বত্র সমান। আর গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, এর প্রতিসরাঙ্ক কেন্দ্রে বেশি থাকে। তাহলে একটা হলো স্টেপ ইন্ডেক্স, একটা হলো গ্রেডেড ইন্ডেক্স। ফাইবার অপটিক্যাল প্রকারভেদ। কোরের ব্যাস অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। সিঙ্গেল মোড, ব্যাস 8/125 মাইক্রোমিটার, শুধু একটি ট্রান্সমিশন করতে পারে। এটা দেখো এটা সিঙ্গেল মোড ফাইবার বলা হচ্ছে এরকম। আর মাল্টি মোড হলো 62.5/125 মাইক্রোমিটার, একসাথে একাধিক ট্রান্সমিশন করতে পারে। এটা ছবিটা দেখো, এটা হলো মাল্টি মোড ফাইবার। তাহলে কোরের ব্যাস অনুসারে আবারকে আমরা অপটিক্যাল ফাইবারকে দুই ভাগে ভাগ করে, একটা সিঙ্গেল মোড আর মাল্টি মোড। তাহলে কমিউনিকেশন ব্যবস্থা দেখো, এটা ইলেকট্রিক কীভাবে ব্যবস্থাপনা করে সেই বিষয়টা আমাদের এখানে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে, যে আসলে কিভাবে ফাইবার অপটিক্যাল বিষয়টা কাজ করে। খেয়াল করে আমরা আরেকটা ভিডিও দেখি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আলোর গতিতে ডাটা কিভাবে, হাউ ডাজ অ্যান অপটিক্যাল ফাইবার ট্রান্সমিট লাইটের মাধ্যমে বোঝালো। এরপরে দেখো
আলোর মাধ্যমে বোঝাচ্ছে। দেখো এখানে থেকে আলোর প্রতিটি অংশ আবার এখানে ফিরে ওই আলোতে গেল, এইভাবে যাচ্ছে। দেখো লাইট কিভাবে ট্রান্সমিট হয় সেই বিষয়টা বোঝাচ্ছে। আমরা ভিডিওর মাধ্যমে অপটিক্যাল ফাইবারের কাজের ফাংশনগুলো আমরা বোঝার চেষ্টা করি। এগুলো মোটামুটি ডাটা ট্রান্সমিটের বিষয়টা বোঝাচ্ছে যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কীভাবে ডাটা এক জায়গা থেকে কীভাবে ট্রান্সমিশন হয় সেই বিষয়টা আমাদের ছবির মাধ্যমে আমরা দেখলাম। এবার দেখো ফাইবার অপটিক্যালের সুবিধাগুলো কি কি। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এটা ডাটা ট্রান্সমিট হয়। আলোক সিগন্যালে ডাটা প্রবাহিত হয়। ব্যান্ডউইথ বেশি থাকে, সুবিধা এখানে ব্যান্ডউইথ বেশি পাওয়া যায়, ব্যান্ডউইথ। তারপর হলো কি শক্তি ক্ষয় তুলনামূলকভাবে কম। তাহলে অপটিক্যাল ফাইবারের সুবিধাগুলো কি কি আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো আকার ছোট, ওজন কম হয়। তারপরে কি বলছে, রিপিটার ছাড়া অনেক দূর পর্যন্ত ডাটা স্থানান্তর করা যায়। তাহলে সাধারণত ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে রিপিটারের ব্যবহার করতে হয়, কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সুবিধা হলো কি এখানে রিপিটারের প্রয়োজন ছাড়া অনেক দূর পর্যন্ত ডেটা স্থানান্তর করা। ইএমআই মুক্ত এবং ইটিনিউয়েশন নেই। তারপরে দেখো ডাটা নিরাপত্তা গোপনীয়তা বজায় রাখে এবং নির্ভুল ডাটা স্থানান্তর করে। এইবার কিছু অসুবিধাও আছে, ছবিগুলো খেয়াল করো, যেগুলো কিন্তু বাঁকা করা যায় না। সাধারণত বড় অসুবিধা হলো কি এগুলো স্ট্রেট থাকতে হয়। ফাইবার অপটিক্স বাঁকানো যায় না, অর্থাৎ এইসব ক্ষেত্রে ফাইবার অপটিক্স ব্যবহার করা যায় না। যেসব ক্ষেত্রে তার বাঁকা করে নেওয়ার প্রয়োজন হবে সেক্ষেত্রে তুমি অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারবে না। ছবিতে আমরা দেখছি, দেখো কিভাবে ডাটা ওই অপটিক্যাল ফাইবারগুলো তারগুলো তারা সেট করে। আমরা কিছুদিন আগেই দেখছিলাম যে আমাদের মেট্রো রেলের কাজের সময় কিন্তু আগে এই অপটিক্যাল ফাইবারের আগেই তারগুলো সরানো হয়েছিল, পরে মেট্রো রেলের কাজ শুরু হয়েছিল। তাই এর ইনস্টলেশন খরচ এবং দক্ষ লোকের প্রয়োজন হয় এবং কেবলের দাম অনেক বেশি, এটা বড় অসুবিধা। এর ইনস্টলেশন খরচটা বেশি, দক্ষ লোকের প্রয়োজন এবং এই কেবলের দামও বেশি, একটা অসুবিধা হলো এটা। তাহলে থ্যাংক ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। তাহলে আজকে এইটুক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি মামুন স্যার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো।